গোরাপহ ও না ভজিয়া মইনু গোরাপহু না ভজিয়া মইনু। গৌরের সিদ্ধান্ত, গৌরের আদর্শ, গৌরের ধর্মই সকলের একমাত্র গ্রহণীয়। গৌরের কথার বাইরে অন্য কোনো কথার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ধন হেলায় হারানো না ভজিয়া মইনু গোরাপহ না ভজিয়া মইনু গোরাপহ না ভজিয়া মইনু প্রেম রতন ধন প্রেম রতন ধন প্রেম রতন ধন প্রেম রতন ধন হেলায় হারানো না ভজিয়া মইনু গোরাপহ না ভজিয়া মইনু। অধনে যতন করে ধনতে অধনে যতন করে ধনতে মহাজনদের পদের প্রত্যেকটি শব্দ চিন্ময় অপ্রাকৃত। এক কথায় ব্রহ্ম, ইহজগতের শব্দ নহে এটা। ঠাকুর মহাশয়ের পদ দেখুন, অধনে যতন করে ধনতে আপন করম দোষে আপন করম দোষে আপনি ডুবিনো না ভজিয়া মইনু গোরাপহ না ভজিয়া মইনু গোরাপহ না ভজিয়া মইনু।
সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। সাবধান করছেন ঠাকুর মহাশয়, অসৎসঙ্গ করা যাবে না, মানে বিষয়ী লোকের সঙ্গ করা যাবে না। যেখানে মহাপ্রভুর বিরোধী ধর্ম সেই সঙ্গ করা যাবে না। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। বেকারণে লাগিল যে, বেকারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস, না বুঝিয়া হইল গোরা প্রভু, না বুঝিয়া হইল গোরা প্রভু, না বুঝিয়া হইল। অধনে যতন করি ধন ত্যাগিল, অধনে যতন করি ধন ত্যাগিল, আপন কর্ম দোষে আপনি ডুবিল। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। রাধে রাধে। সংসারের বিষয়কে, সংসারের সুখকে নরোত্তম ঠাকুর কি বলছেন দেখুন তো। বিষয় বিষম বিষে সতত খাইন, সংসারের সুখকে বিষ বলে দিলেন। নালা তেলে বিষ খায় না, যে সুখ ভগবত চিন্তা থেকে আমাকে দূরে সরিয়ে নেয়, যে সুখ ভগবানের চিন্তা করতে দেয় না, সেই সুখ বিষ ছাড়া কি বা হতে পারে। বিষয় বিষম বিষে সতত খাইন, বিষয় বিষম বিষে সতত খাইন, বিষয় বিষম বিষে সতত খাইন। গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগন না হইন, না বলিয়া হইন গোরা প্রভু, না বুঝিয়া হইন গোরা প্রভু, না বুঝিয়া হইন। আর গোরা না বুঝে উপায় আছে? গৌরের ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম পালন করে বাঁচবার কোনো পথ আছে? নরোত্তম ঠাকুর মানে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় দেহ, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুই আবার পুনরায় এসেছেন নরোত্তম রূপে। প্রেম ভক্তির মহাজন এই বাংলাদেশ রাজশাহী খেতুরি ধামকে যিনি কত পবিত্র করেছেন, যার জন্য স্বয়ং মহাপ্রভু প্রেম গদ্দার কাছে গচ্ছিত রেখেছিলেন। সেই নরোত্তম ঠাকুরের সঙ্গ করবেন নাকি বিষয়ী গুরু সঙ্গ করবেন, অসৎ সঙ্গ করবেন? কি সুন্দর বলছেন শেষ পর্যায়ে এসে মহাপ্রভু বলছেন, হে প্রভু, আমি ধনের
বিষয়রূপ বিষ পান করেছে। অতএব এই দেহ বেঁচে থেকে কি লাভ? যে দেহে তোমার সেবা হলো না, যে দেহে তোমার কথারূপ অমৃত পান করলো না, এই দেহে বেঁচে থেকে কি লাভ? কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া। নরোত্তম দাস কেন, নরোত্তম দাস কেন না গেল মরিয়া, না বুঝিয়া মই গোরা প্রভু, না বুঝিয়া মই গোরা প্রভু, প্রেম রতন ধন, প্রেম রতন ধন খেলায় হারানো, না বলিয়া মই গোরা না বলিয়া মই গোরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। অনেক ভক্তরা পেছনে দাঁড়িয়ে আছেন, মায়েরা যদি একটু সুযোগ করে দেন। আপনারা একদম গায়ে গা লাগিয়ে বসেছেন, তারপরও বলছি একটু যদি এগিয়ে আসেন, তাহলে পেছনে যে ভক্তরা আছেন তারা একটু সুন্দর করে বসতে পারবেন। আমারাও একটু এগিয়ে আসুন, আমরা সবাইকে একটু সুযোগ করে দেই, সবাই যেন বসে সুন্দরভাবে এই ধর্মযজ্ঞে যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করতে পারে। আসুন আমরা সবাই একটু এগিয়ে বসে হরে কৃষ্ণ